হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমাদের হরিদ্বারে বলতে পারেন ডে 2, মানে কালকে যেহেতু এসেছি সেই হিসাবে ডে 2। সকাল সকাল বেরিয়ে পড়েছি। মোটামুটি ঠান্ডা, কিন্তু সকালে দেখুন মোটামুটি ওই রাত্রির 8টার পর থেকে সকাল 8টা অবধি মোটামুটি একটা হালকা ঠান্ডা ভাব কিন্তু আছে, হালকা মোটামুটি এখন অবধি। বেলায় এই রোদ্দুরটা উঠবে তখন কিন্তু আর এই ঠান্ডা ভাবটা থাকবে না। তো বেরিয়ে পড়েছি, চাটা খাওয়া গেছে, আবার চলে এসেছি সেই আমাদের চেনা পরিচিত মাসির হোটেলে। এখানেই আর কি লুচি তরকারি একদম হয়, কোনো দিন তরকারি হয়, কোনো দিন ছোলার ডাল হয়, যেটা হয় যেরকম। তো এখানে আগে খাবো দাবো। আর এখানেও কিন্তু সকাল সকাল কিন্তু প্রচুর ঠেলা নিয়ে বেরোয়। মোটামুটি হতে ওই খাস্তা কচুরি চাট পাওয়া যায়, কুলচা পাওয়া যায়, এগুলো কিন্তু মোটামুটি সকাল ভোর 5টা থেকে নিয়ে ওই 8টা-9টা অবধি পাওয়া যাবে। যতক্ষণ এই মতি বাজার আর বড় বাজারটা না খুলছে ততক্ষণ অবধি ঠেলাগুলো ওখানে দাঁড়াতে পারে। দোকান খুলে গেলে কিন্তু ওরা দাঁড়ায় না, তখন ঘুরে ঘুরে গেছে। তো সেই জন্য যদি সকালবেলা যারা চান করবেন মনে করছেন, তো চান করে যাওয়ার পথে কিন্তু এগুলো খেতে পারেন। আর চায়ের অজস্র দোকান রয়েছে, সব রকমের চা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন একটু খাওয়া দাওয়া করা যাক, সকালটা শুরু করা যাক হরিদ্বারের বুকে। দেখতে পাচ্ছেন আমাদের লুচি তরকারি আসছে, লুচি ছোলার ডাল। মোটামুটি ডালে যা দেখছি আলুও আছে কিন্তু, হ্যাঁ আমাদের মতো কিন্তু ওই বিখ্যাত ডাল, আলু দিয়ে ডাল দিয়ে, মানে বেসিক্যালি না এটা একটা তরকারি বলা যেতে পারে। একটা ভালো ফ্লেভারও আসছে। আলু দিয়ে একটা তরকারি, মানে পুরোপুরি যে ছোলার ডাল যেটা হয় সেটা নয়, আবার তো পুরো আলুর তরকারি তা না। আর এই এরকম সাইজের লুচিগুলো দিয়েছে, সে ব্যাপার খেয়ে দেখার পালা। আটা মানে তো মিশানোই বোঝা, লুচি মানে একদম প্লেন, আমরা যেমন লুচি বাড়িতে খাই পুর ছাড়া আর কি। হ্যাঁ ঠিক আছে, যত মিষ্টি মিষ্টি হালকা নাকি? হালকা মিষ্টি মিষ্টি, কোনো যে বিশেষ মশলা ফসলা দিয়ে করেছে তা নয়, সিম্পল বাঙালি খাবার, পাতা দিয়েছে, সিম্পল বাঙালি খাবার, ঠিকঠাক খাওয়া। একটা পেঁয়াজও 5 পিস করে থাকে, জানি না কত প্রাইস। আগে তো 30-35 ছিল, এখন হয়তো মূল্য বৃদ্ধির জন্য বাড়তে পারে। এখন হয়তো একটু বেড়েছে, ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 40-45 হবে, হয়তো এর বেশি হবে না আশা করা যায়। এই সকালে শুরু হলো, চলবে সারাদিন এখন খাওয়া দাওয়া, দেখতে থাকুন। আমরা খাবার দাওয়াটা খেলাম, লুচি তরকারিটা, সেটার দাম কিন্তু বলেছিলাম না জানা নেই, তো যখন দিলাম জানতে পারলাম 50 টাকা প্লেট হয়েছে। কারণ বুঝতেই পারছেন মূল্যবৃদ্ধি একটা বড় ব্যাপার, তার মধ্যে একটা গ্যাসের সংকট চলছে, তো সব জায়গায় দোকান বন্ধ হচ্ছে। এখানে এসে যে এই বাঙালি দোকানগুলো খোলা আছে, আমরা একটু চাপে ছিলাম যে দোকানগুলো খোলা থাকবে কি না, বাট দেখলাম হরিদ্বার কিন্তু সব কটা খাবার দোকানে কিন্তু খোলা আছে, তো অসুবিধা নেই। 50 টাকা প্লেটে সকালে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল ওখানে মাসির হোটেলে। ওখানে ছোলে কুলচে রেডি হচ্ছে। আচ্ছা, প্রচুর ভিড় এখানে। এরপরে আইটেম দিচ্ছে, এবার এটাকে মাখা হবে, আর এই তাওয়াতে কুলচেগুলো শেখা হবে। কুলচা চাল হ্যাঁ, ও এক ধরো ধরো, ঠিকঠাক টেস্টফুল, চটপটা না, ওই জন্য মুখে হাসি একদম চওড়া হয়ে গেছে। টক জাল মিষ্টি এলা খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো কিনে এনেই দেয়, সেকে দেয় খালি, জাস্ট একটু বাটার দিয়ে আর কি। আর কুলচেটা ছোলাটা সামনেই বানায়, চোখের সামনে ছোলাটা সিদ্ধ করে নিয়ে আসে। আচ্ছা, এটা কি কাবলি ছোলা না এমনি ছোলা মটর? ঘুগনির মতো। তবে কেউ কেউ কাবলি ছোলা দিয়ে করে, বাট এটা হচ্ছে ঘুগনির মটর দিয়ে করেছে। আলু আছে, আলু আর ঘুগনির মটর ওরা সিদ্ধ করে, সেটাকে ম্যাশ করে তার উপরে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু টক, এটা সামনে বানায়, এগুলো বানিয়ে নিয়ে আসে না। এটা পুরো জিনিসটা কিন্তু তেলের নয়, ঠিক আছে? ওই যে বললাম টমেটো আর আলু আর মানে মটর সিদ্ধ করে ম্যাশ করে তার সাথে এগুলো মিশিয়ে যায়, একটু মশলা টশলা মিশিয়ে যায়, এতে সুপার লাগে। আর এই যে জিনিসটা কুলচাটা, মেন কুলচা ব্রেড বেসিক্যালি, এটাকে ওরা একটু তেলের মধ্যে হালকা তাওয়াতে সেঁকে দেয়, খেতে বেশ ভালো, খুব চটপটা টাইপের। এটা প্রাইস হচ্ছে 50 রুপিস। আচ্ছা, প্লেট 50 রুপিস, তাই তো? আর সকালবেলা মোটামুটি হরিদ্বারের
সারা রাস্তায়, বিশেষ করে মুচি বাজারের ভেতরটা আর বড় বাজারে, দুই জায়গা থেকে। খেলা করে করে এগুলো সারা জায়গায় পাওয়া যায়। বেলার দিকে একটা দুটো হয়তো চোখে পড়ে, কিন্তু বেসিক্যালি সকালবেলা এটা মোটামুটি মানে এটাই এখানকার জল খাওয়া। লোকে এখানে সকালবেলা এটাকে ব্রেকফাস্ট বা নাস্তা হিসাবে এটাকে খায় বেশিরভাগ মানুষই। আর এর সাথে একটা ছোলার স্যুপ পাওয়া যায়, সেটা যে শেষ হয়ে গেছে বলে দেখাতে পারলাম না, যদি পারি পরে অন্য সময় দেখাবো। মানে ছোলা সিদ্ধ ওই জলটা ওটাকে একটু চাট মশলা দিয়ে করে দেয়, ওটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, হেলদি হয় খেতে বেশ। তবে এর মধ্যে এখন আমি এও পাচ্ছি, কাবলি চানাও পাচ্ছি, মেশানো আছে, ছোলা কাবলি চানা মেশানো আছে। মানে ভালোই ঠিকঠাক বানিয়েছে। তো সময় সময় দাম বেড়েছে, আমরা 25 থেকে খাওয়া শুরু করেছিলাম, এখন 50-এ এসছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন মূল্যবৃদ্ধির বাজারে দিচ্ছে, এই হচ্ছে বিশাল ব্যাপার। এই যে বানানো চলছে এখানে হই হই করে। তো আমরা খাচ্ছি হরিদ্বারের মতি বাজারে দাঁড়িয়ে, হচ্ছে গিয়ে ছোলায় কুলছে, এখানকার বিখ্যাত জলখাবার। চায়ের দোকান দেখা যায়, চায়ের ভ্যারাইটি রয়েছে, কত কী ভ্যারাইটি চায় রয়েছে। চায়ের কাপেরও ভ্যারাইটি রয়েছে, চায়েরও প্রচুর ভ্যারাইটি রয়েছে। দুপুরবেলা খেতে এসেছি মাসির হোটেলে, গরম গরম ভাত দিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে লেবু লঙ্কা দিয়ে দিয়েছে, ঘি দেবে। দাও একটু ঘি দাও ভালো করে। ঘি দেওয়ার স্টাইলটা কিন্তু সেই দেখুন, এই যে ঘিটা দেয় না, এটা একটা আলাদাই ব্যাপার স্যাপার। এই ঘিটা খাওয়ার জন্য কিন্তু আমাদের ছুটে ছুটে আসা। গন্ধ আছে না? আগে কিন্তু তেল দিত, আমরা এই ব্লগাররা কিন্তু বলা পথে কিন্তু ঘি দেয়, এটা মাথায় রাখবেন, অস্বীকার করতে পারবেন না। কেমন ঠিকঠাক আছে ঘিটা? আর এটা কি দিয়েছে আজকে? বেগুনি? আরে আর এক্সট্রা বেগুনির বাজে 5 টাকা করে লাগবে। সাথে লঙ্কা আছে। চলে এসছে গরম গরম শুক্তো। বাহ, ধোঁয়াটা শুক্তো একবার। বাহ, শুক্তোটা কিন্তু একদম মনে হচ্ছে দুধ থুধ দিয়ে করা, একটা শুক্তো হয় না, ঠিক বিয়ে বাড়ি অকেশন বাড়ির শুক্তো, সেই শুক্তোটাই মনে হচ্ছে দিয়েছে। এই দেখুন, আমার পাতেও দিয়েছে, ম্যাডামকেও দিয়েছে। তো খেয়ে দেখো একটু কেমন হয়েছে শুক্তোটা। খাবার কিন্তু খুব গরম। 12টা থেকে খাবার শুরু, আমরা 12:30 এসেছি, বাট খাবার হেভি গরম। একটু টেস্ট করে দেখলাম ঝোলটা, হ্যাঁ ভালো খেতে। বড়ি টড়ি দিয়ে দিয়েছে, যে বড়ি যত রকমের সবজি হয় সবই আছে কিন্তু। কাঁচকলা বড়ি দেখতেই পাচ্ছি। এই মন্দার বাজারেও, মাগিগন্ডার বাজারেও যেরকম খাওয়া যাচ্ছে পেট ভরে, এটার জন্য কিন্তু মাসিকে হ্যাটস অফ। মাসিকে এখনো দেখিনি, চিনি না, বাট মাসির হোটেল যুগ যুগ জিও আমাদের ভাষায়। বারবার আসবেন কিন্তু ভোলাগিরি আশ্রমের রাস্তায়। কোনো পেট প্রমোশন না, তারপরে বলছি দাদা বৌদির আগে মাসিতেই আসবেন, তাই তো? দাদা বৌদিতে ভিডিও আমাদের আছে, আমরা প্রথম এসে দুটো দাদা বৌদি 2-3টেতে খেয়ে দেখেছি, একটাও ভালো না। একবার তো খেয়ে শরীর খারাপই হয়ে গেছিল, সে আর কি বলবো। একবার ম্যাডামের হয়েছে, একবার আমার হয়েছে, এক একবার এক একজনের, মানে বলতে পারেন বাসিই খাইয়ে দিয়েছে আমাদের। তো সেই পর থেকে আমরা রেকমেন্ড করি এটাই খাবেন। দেখুন, আমরা তো আপনাদের পয়সা দিচ্ছি না, আপনারা তো খোঁজেন, ভালো খোঁজ দিচ্ছি মাসির হোটেল ভোলাগিরি আশ্রমের রাস্তায়। গরম গরম ডাল, ঠিক আছে। ম্যাডাম বলছে ডালটা খাবে না, তাই ডালটা খেয়ে আমাকেই বলতে হবে। আবার বলেছি এটা কিন্তু মুগ ডাল, কারণ যেহেতু নিরামিষ দোকান, তাই মুসুরি ডাল কিন্তু কোনোভাবেই হবে না, আর বাঙালি দোকান বলে মুগ ডালও হবে না। তো এবার ডালটা খেয়ে দেখবো। মুগ ডাল পাতলা এক্সপেক্ট করি না আমরা, বাট খুব ভালো খেতে, খুব ভালো খেতে করেছে কিন্তু। এবং দেখুন, ভালো ব্যবহার করলে কিন্তু সব পাওয়া যায়, ঠিক আছে। তো এই ডালটা দিয়ে খাচ্ছি, পাতলা হলেও খুব ঘরোয়া স্বাদ আছে কিন্তু একটা বেশ। আর এবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে কপি, ফুলকপি, ঠিক আছে। তো ফুলকপির স্বাদটা একটু খেয়ে বলবো। বাট এখানে এসে দেখলাম কিন্তু ফুলকপি এখন রেস শেষ হয়নি, কলকাতায় কিন্তু রেস শেষ হয়ে গেছে, বাট এখানে কিন্তু ফুলকপিটা কিন্তু ঠিকঠাকই রয়েছে। বিশ্বাস করুন, যদি আপনাকে না বলে দেওয়া হয়, আপনি এটা ভাবতে পারবেন না যেটা নিরামিষ। এটা বেশ আমিষ স্বাদ আছে, এটা আমিষ স্বাদ আছে, কিন্তু যদি আপনাকে বলে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারেন যে এটা নিরামিষ, বাট খেতে পারেন। ফুলকপি আর ধোকার মধ্যে অর রয়েছে, তা আমি ফুলকপিটা খাচ্ছি, ম্যাডাম ধোকাটা খাবে।
একটু ভালো খেতে, তো মোটামুটি 100 টাকা দাম আগের দিনই বলেছি। বড় বড় আলুর পিস দেওয়া হচ্ছে, আর এই হচ্ছে গিয়ে খাবার দাবার খুব সুন্দর। ধোকাটা কে বলবে? ধোকা খাচ্ছি, ধোকা দিচ্ছি না, মাথায় রাখবেন, ঠিক আছে? ভালো করেছে, ধোকা ধোকা ফিল আছে। ঝোলটা পাতলা ঝোল করেছে, কিন্তু ঝোলটা মশলাদার টেস্টি হয়েছে, ব্যালেন্স হয়েছে, মানে টেস্টটা ব্যালেন্স হয়েছে, ভালো হয়েছে। মানে জগা খিচুড়ি করেনি কিন্তু। আর এই ধোকাটা খাচ্ছি ডালেরই জানেন মোটামুটি, একদিন ছোলার ডাল না, ডালেরই ছোলার ডালই করে। ঠিকঠাক নরম আছে ধোকাটা, একটা ধোকাটা কিনকের মতো শক্ত হ্যাঁ। তা নয়, নরম আছে। ভেরি ঠিকঠাক খাওয়া। খাওয়াটা ঠিকঠাক। আর শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড় পড়ে গেছে, এরপর কোনো কথা হবে না, সেই খাওয়া দাওয়া। তেঁতুলের চপ 100 টাকা কিন্তু পেট ভর্তি, আবার বলছি মানে শহরে ভাষায় বললে আনলিমিটেড, এখানে ভাষায় বললে পেট চুক্তি। ভালো, খাবারটা বেশ ভালো। হাসির হোটেলে খেলাম, হোটেলে ভোলাগিরি আসতে হবে রাস্তাতে, বারবার বলছি আসতে পারেন, বিশ্বাস করে আসুন, এখনো অবধি ভালো দিচ্ছে, ভবিষ্যতে কি হবে জানি না। রুটিও পাওয়া যায়। হ্যাঁ, তার ভিডিও আছে, তার ভিডিও আমার করা আছে, দেখতে পারেন। তো এই খেলাম, চলার পথে দেখিয়ে দিলাম, দেখে থাকুন, আমাদের উত্তরাখণ্ডের সিরিজ চলছে।